কোনো এজেন্সি আপনার পাসপোর্ট আটকিয়ে রাখলে আপনার করণীয় কি? কিভাবে হচ্ছে ওই এজেন্সি থেকে আপনি পাসপোর্টটি উত্তোলন করতে পারবেন? এবং হচ্ছে অনেকেই হচ্ছে ফোন দিয়ে মেসেজ দিয়ে হচ্ছে আমাদেরকে বলে থাকেন, ভাই এই এজেন্সিতে পাসপোর্ট জমা করেছি বিদেশ যাওয়ার জন্য, এখন তারা কাজও করছে না, আমার পাসপোর্টও দিচ্ছে না। বা তারা কিছু কাজ করছে, এখন হয়তো আমি পাসপোর্টটা কিভাবে ফেরত পাবো? এই সকল বিষয় সংক্রান্ত খুঁটিনাটি আজ তুলে ধরবো। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেরই দেখা উচিত। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 2316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কোনো এজেন্সি যদি আপনার পাসপোর্ট বিনা কারণে হচ্ছে আটকিয়ে রাখে, এটা একটি দণ্ডনীয় অপরাধ। এটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইনের 2013 আইন অনুযায়ী হচ্ছে স্পষ্ট উল্লেখ আছে। 31 গ আইন অনুযায়ী অভিবাসন কর্মীর পাসপোর্ট, ভিসা এবং অভিবাসন কাগজপত্র সংক্রান্ত কারণ ছাড়া যদি কোনো এজেন্সি আটকিয়ে রাখে, সেটা একটি দণ্ডনীয় অপরাধ এবং 5 বছরের পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সাথে সাথে ন্যূনতম 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এখন এটি হচ্ছে আইন। এই আইন সম্পর্কে হচ্ছে অনেকেই জানেন না। তবে এর মধ্যে কথা আছে। যদি এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা রাখছেন, এজেন্সি হচ্ছে এটার মধ্যে হচ্ছে কাজ করছে বা হচ্ছে টাকা পয়সা খরচ করছে, তখন যদি আপনি চান তাহলে তবে বিনা টাকায় তাকে দিতে পারবে না। আবার দেখা যাচ্ছে এজেন্সিতে পাসপোর্ট জমা করছেন, এজেন্সি টোটালি কোনো কাজে করে নাই, তাহলে তো এজেন্সি পাসপোর্ট দিয়ে দেওয়া উচিত। এটা বলা আছে বৈধ কারণ ছাড়া আপনি পাসপোর্ট রাখতে পারবেন না। তো হচ্ছে আসলে এনআইটি ইন্টারন্যাশনাল বা হচ্ছে আমরা কিন্তু এই আইন সম্পর্কে যথাযথভাবে জানি। এই আইনকে যথাযথভাবে সম্মান এবং শ্রদ্ধা করে হচ্ছে আমরা কাজ করি দীর্ঘদিন ধরে, আজকে 11 বছর ধরে। আমাদের এমনও হচ্ছে অনেক রেকর্ড আছে। আমাদের যারা সৌদি আরব বিশেষ করে অনেকেরই হচ্ছে আমরা ইন্টারভিউ করাই কষ্ট করে। ইন্টারভিউ করানোর পরেও হচ্ছে অনেক যাত্রী আছে হচ্ছে, ভাই আমার স্যালারি ডেলিকেট কম ধরছে, এখন আমি যাব না। তখনও আমরা আসলে কোনো রকম হেজিটেশন ফিল ছাড়াই হচ্ছে, যেহেতু তার সাথে ম্যাচ করে নাই, তখন আমরা কিন্তু তাকে আর আটকাই না। আমরা চেষ্টা করি তার পাসপোর্টটুকু ব্যাক দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কখন হচ্ছে হয়তোবা যখন মোফাটা মেডিকেল হয়ে যায়, তখন হয়তোবা পাসপোর্টটা ব্যাক দিতে বা কিছু খরচ টরচ হয়ে যায়, তখন একটু সমস্যা। যখন হচ্ছে আসলে মেডিকেলের আগ পর্যন্ত বা জমা করছেন, কোনো কাজে করেন নাই এজেন্সি, তাহলে কিন্তু সেটা একটা দণ্ডনীয় অপরাধ, আপনি যদি কারো পাসপোর্ট আটকিয়ে রাখেন। তো হচ্ছে এই বিষয়ে হচ্ছে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন? অনেকে হচ্ছে আমাদেরকে যারা ফোন দিয়ে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন, ভাই এজেন্সিতে পাসপোর্ট জমা করছি, আজকে এজেন্সি আমার পাসপোর্ট দিচ্ছে না। তো হচ্ছে এইটার জন্য আপনার করতে হবে, আপনি প্রথমত এজেন্সিকে মৌখিকভাবে বলতে পারেন, আমার পাসপোর্টটুকু, যেহেতু আপনার কোনো কাজে করেন নাই, আমার পাসপোর্টটুকু দিয়ে দেন। আর এজেন্সি দ্বিতীয়ত যদি না দেয়, তাহলে একটা অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন এজেন্সিকে। জাস্ট এইটা অ্যাপ্লিকেশনটা একটা ডকুমেন্টস, জাস্ট সে আপনাকে দেয় না যে কোনো জায়গায়। আপনি তখন হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের বিএমইটি যে শাখা আছে, বিএমইটি শাখায় আপনি একটা অভিযোগ করতে পারেন, এই এজেন্সি হচ্ছে আমার পাসপোর্টটুকু আটকিয়ে রাখছে, আমার পাসপোর্টটুকু দিচ্ছে না। তো হচ্ছে ওই বিএমইটি হচ্ছে ওই রিক্রুটিং লাইসেন্স বা হচ্ছে এজেন্সির বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেবে। কেন নিচ্ছে না? কারণ বিএমইটির অধীনেই কিন্তু হচ্ছে এই রিক্রুটিং লাইসেন্স গুলা। কারণ হচ্ছে রিক্রুটিং লাইসেন্স চাইলেই কিছু করতে পারবে না। এই আইনটি সম্পূর্ণ, একটু বলে রাখি, সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে প্রযোজ্য। কোন রকম হচ্ছে যাদের রিক্রুটিং নেই, তাদের ক্ষেত্রে তাদের অফিসে পাসপোর্ট জমা দিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এটা কোনো অ্যাকশন নিতে পারবে না। এটা অ্যাকশনটা নিতে পারবে শুধুমাত্র বিএমইটি এবং প্রবাসী মন্ত্রণালয় যাদের রিক্রুটিং আছে তাদের বিরুদ্ধে। আপনি যদি এখন জমা দেন হচ্ছে যে কোনো একটা এজেন্সিতে, যাদের RL নাই, যাদের কিছু নেই, তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কিভাবে অ্যাকশন নিবে? সুতরাং সরকার বলে আসে বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। এই বিষয়ে হচ্ছে আমাদের সকলের আরো বেশি সাবধান হতে হবে।